খেলোয়াড়, ভালো একজন ফুটবল খেলোয়াড়। ওনাকে একসময় এই মাঠে সবাই উপাধি দিয়েছিল রোমারিও, অর্থাৎ ইটালির একজন বিখ্যাত খেলোয়াড় ছিল রোমারিও। তাকে রোমারিও হিসেবে আমরা দেখতাম। বাবু খান, যিনি কক্সবাজার জেলার একজন ভালো নামকরা খেলোয়াড় ছিলেন, উনি আমাদের ছোটো ভাই এবং ইলিশিয়া জমিদার উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। পিছনের যিনি আছে উনিও একজন সাবেক ফুটবলার ছিল। আজকের আয়োজন, মূল আয়োজন হচ্ছে আমরা জুনের খেলা বলি। জুনের খেলা কেন আগস্টে হয়? জুন মানে অঞ্চল, এটা মাস নয়, এটা অঞ্চল, অঞ্চল ভিত্তিক খেলা। এই খেলাধুলায় আমার পরিচিতি হয়েছে এই মাঠ থেকে। আমাকে সবাই ফুটবল গ্যাস হিসাবে ডাকতো, তারপর আমাকে মেম্বার গ্যাস হিসাবে ডাকতো, আমাকে এখন রাজনীতি একজন কর্মী হিসাবে ডাকে। শুধু এই বল নিয়ে আমি সারা টেন্নার থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘুরছি, শুধু এই বল নিয়ে আমার সম্মান, আমার ইজ্জত, এই ফুটবল খেলা নিয়ে, এই বল নিয়ে। আমি অনুরোধ করব আপনাদেরকে, এইটা বিদ্যালয়, ইলিশিয়া জমিদার এবং উচ্চ বিদ্যালয়ের খেলা, আপনাদের কোনো পরিবারের খেলা নয়, এটা কোনো রাজনৈতিক দলের টুর্নামেন্ট না। আপনাদেরকে এই বিদ্যালয়ের সুনাম ফিরিয়ে আনতে হবে। ক্রীড়া শিক্ষক বলেছেন, আমি যখন খেলতাম, আমি এই সংসদে একটা সংসদ ছিল ইলিশিয়া জমিদার এবং উচ্চ বিদ্যালয়ে, একটা আমি 6 থেকে 10 পর্যন্ত ক্রীড়া সম্পাদক ছিলাম। তখন আমরা প্রতি বছর উপজেলাতে চ্যাম্পিয়ন হতাম এবং জেলাতে যেতাম, জেলা থেকে চিটাঙে যেতাম। আপনাদেরকে সেই কথা স্মরণ করে দিতে চাই, যেহেতু ইলিশিয়া জমিদার এবং উচ্চ বিদ্যালয়ের নাম শুনলে অন্য টিমেরা কি শুধু জুনের খেলা না, আমরা টুর্নামেন্ট, অর্থাৎ স্টেডিয়ামে ইলিশিয়া জমিদার এবং উচ্চ বিদ্যালয়ের এক সময় অনেক টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছে। শুধু গরুয়ার খেলানো, অঞ্চলের খেলানো, জুনের খেলানো, টুর্নামেন্টের খেলা, অর্থাৎ স্টেডিয়াম বলে, যেখানে এ টিম ছিল এবং বি টিম ছিল। সেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমি আপনাদেরকে বলবো, আমার কোনো ভাষা নেই আপনাদের বলার। এই বিদ্যালয়ের নামের জন্য, সুনাম রক্ষা করার জন্য, এই বিদ্যালয়ে উপজেলার চ্যাম্পিয়ন করার জন্য আপনাদের যা যা করার আপনারা করবেন মাঠে। আমরা যা যা পারি আপনাদেরকে সহযোগিতা করবো। আমাদের যাদের বুট, হয়তো এখন তো বুট নাই, আমি সর্বপ্রথম আমি বল হাতে নিয়েছি, মিথ্যা কথা বলবো না, 50 টাকা নিয়ে বুট কিনেছি। কত টাকা নিয়ে? 50 টাকা নিয়ে। এবং সেই বুটের যে লেস ফিতা নেই, আমি সুতুলি কিনে 1 টাকা সুতুলি কিনে ফিতা বানাইছি, এইরকম করে খেলা গেছি। এই থেকে শুরু করে এই ফুটবল খেলা 150 টাকা বুট কিনে, 50 টাকার বুট কিনে, এবং আমাকে আল্লাহ 5,500-6,000 টাকার বুট করাইছে। আপনারা আজকে খালি হয়ে আসছে, আগামীকাল আল্লাহ রহমতে আপনাদের খেলা দেখে আপনার পিতা, আপনার ভাই আপনাকে বুট কিনে দেবে। আর একটা জিনিস আছে, আমি 24 বছর টুর্নামেন্টে খেলেছি, 12 বছর অধিনায়ক করে ক্যাপ্টেন, স্কুল বাদে টুর্নামেন্টে ক্যাপ্টেন বেরিয়ে গেছে, অধিনায়কের দায়িত্ব পালন করেছে আল্লাহ এবং মা বাবার দোয়ায়, আপনাদের শিক্ষকের দোয়ায়। উনি ছিল আমার সাথে, এই দুইজন আমার সাথে ছিল। টিটিও ছিল, যদিও উনিও ক্রীড়ামোদী ছিলেন একজন। মাঝেতে ছিল আমার ছোটো ভাই, মাঝেতে আমার ভাইয়ের ক্লাসমেট এবং আমার ভাইয়ের সাথে খেলছে, উনিও ছিল। আমি কোনো সময় একটা হলুদ কার্ডও আমাকে দিতে পারে নাই রেফারি। কি জন্য? এখন শুধু ফোল করলে হলুদ কার্ড, লাল কার্ড দেয় না। যদি খারাপ ব্যবহার করে সাথে সাথে রেড কার্ড দেবে, হলুদ কার্ড দেবে। আপনাদের ব্যবহার, আচার আচরণ এটা ঠিক রাখতে হবে, বুঝছেন? যাদের চুল লম্বা আছে তারা আগামীকাল চুলগুলো ছোটো করে কাটবেন। যারা আন্টি পরেন নৌক আছে তারা এগুলা ঠিক কেটে ফেলবেন দয়া করে। আর যেদিন খেলা সেদিন আমি থাকতে পারি না থাকতে পারি, আপনাদের যেদিন খেলা হবে, টুর্নামেন্টের খেলা হবে, আপনাদের মা বাপকে অবশ্যই পায়ে ধরে সালাম করে আসতে হবে। মা বাপ যদি না থাকে, বড় ভাই বড় বোনকে, এবং তারাও যদি না থাকে, কবরে গিয়ে আপনাদের মা বাবাকে জিয়ারত করে মাঠে বিদ্যালয়ে আসবেন। যখন ড্রেস করবেন, যখন বুট পরবেন, আপনাদের যারা শিক্ষক আছে শিক্ষককে সালাম করে আপনারা মাঠে যাবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।